নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। গণেশ পুজো আজ বেরিয়ে পড়েছি ঘুরতে। সময় এখন 11:10-15। তো আমি আমার হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা ফার্স্ট মণ্ডপ ছিল আমাদের বাড়ির সামনে, কলেজের সামনে। যেতে যেতে সেটা ভিডিও করে নিলাম। এবার চলে এসেছি স্টেডিয়ামে, আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এখানে মেলা বসেছে, সাথে পুজো হয়েছে। দেখতেই পাচ্ছ, মেলায় অনেক দোকান বসে গেছে। আস্তে আস্তে এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। মণ্ডপটা এত সুন্দরভাবে সাজিয়েছে। ফার্স্ট টাইম আমাদের এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এত সুন্দর করে গণেশ পূজা উদযাপন করা হয়েছে। এবার শিলিগুড়িতে অনেকগুলো পুজো হয়েছে, তো সেটাই দেখার জন্য রাত্রে আমরা বেরিয়ে পড়েছি দুজন। কি ভালো লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে দেখে তো মনটা সত্যি খুব ভরে গেছে। মণ্ডপ সজ্জা এত সুন্দরভাবে সজ্জিত হয়েছে। তো চলো বন্ধুরা, নিজেও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর তোমাদের ওখানে কার কেমন পুজো হয়েছে জানিও আমায় কমেন্টে। আমাদের এইবার ফার্স্ট টাইম শিলিগুড়িতে অনেকগুলো পূজা হয়েছে, 5টা বড় বড় পূজা হয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করব বলে বেরিয়ে পড়েছি রাত্রে। এখন 11:30 বাজে, কিন্তু লোকের ভিড় এতটা বলে বোঝানো যাবে না। পুজো বাঙালিদের কাছে একটা ইমোশন। এই গণেশ পুজো থেকে শুরু হয়ে যায় বাঙালিদের পুজো। দেখতেই পাচ্ছ এত ভালো লাগছে, তো ওই দেখে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে পড়লাম। এখন একটু মেলা ঘুরবো, মেলা নিজেও ঘুরবো, তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি দোকান বসেছে। তারপর বাচ্চাদের অনেক কিছু আছে মেলাতে, দোকানপাট বেশ ভালোই বসেছে। তো চলো, এই বেরিয়ে পড়েছি, তো এগোনো যাক সামনের দিকে। এই তো দোকান শুরু হয়ে গেছে, এখান থেকে অনেক কিছুই আছে এখানে। ওই কসমেটিক থেকে শুরু করে, তারপরে এই কানের দোকান। কানেরগুলো আমার ভালো লাগে, কিন্তু বড় বড় কানের আমি পরতেই পারি না। এরকম কানের আমি দেখলে এত ভালো লাগে, মনে হয় নিয়ে নিই, যত দেখি ততই মনে হয় নিয়ে নিই, কিন্তু ওই নিলে ঘরে পড়েই থাকে, পরা হয়ে ওঠে না আমার। আর এই তো দেখতে পাচ্ছ ওই নীল কালারের যে ওই নামটা আমার খুব একটা মনে পড়ছে না, কিন্তু সেগুলো বাড়ির ঘরের যদি সামনে ফ্রন্টে যদি লাগানো হয় তাহলে বড়রা বলে খুব ভালো, কোনো অশুভ কোনো কিছু প্রবেশ করে না ঘরে, শান্তি বজায় থাকে এসব। যাই হোক, দেখতেই পেলে বাচ্চাদের খেলনাও ছিল ওখানে, গাড়ি ছিল, জাম্পিং ছিল, মিকি মাউস ছিল। তারপরে একটা দোকানও বসেছে কাপড়ের, তো দেখলাম। খুব একটা যে ভালো লাগলো সেটাও না, ঠিক আছে, 100 টাকা গেঞ্জি ছিল, ঠিক আছে। এখানে অনেক ফাস্টফুডের দোকান বসেছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। মণ্ডপটা যতবারই দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত দুর্দান্ত বানিয়েছে। সামনে একটা আচারের দোকান আছে। আচার তো খেতে মোটামুটি মেয়েরা খুব পছন্দই করে, কিন্তু আজ আর আমি আচার নিইনি, কারণ কিছুদিন আগে একটা মেলায় গিয়েছিলাম, ওই শ্রাবণী মেলায় আচার নিয়ে এসেছিলাম, খেয়েছি, এবার আর নিলাম না। তো চলো বন্ধুরা, এখন মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছি বড় পুজো সেকেন্ড মণ্ডপে। তো চলো নিজেও যাই আর তোমাদেরকেও নিয়ে যাই। এটা তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হলো পুজোটা, মেলাটা দেখলাম আর তোমাদেরও দেখালাম। এবার সেকেন্ড আমাদের যাওয়ার হলো বিধান মার্কেট।
তো চলো, রাস্তাও খুব সুন্দর সুন্দর লাইটের ইসে করেছে, বেশ ভালো লাগছে। এই রাস্তায় বেরিয়ে মনটা একদম পুরো খুশি হয়ে গেছে। আর মনে হলো যে এই দুর্গাপূজাও চলেই এসেছে, আর বেশি দিন নেইও। এখন বাইরে বেরোলে একটা ফিল হয় যে পুজো পুজো একটা গন্ধ, বলে না হাওয়াতে, বাতাসের সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, এমন একটা ব্যাপার। চলে এলাম আমরা বিধান মার্কেটে। এখানে বানিয়েছে কেদারনাথ। যাই হোক, গিয়ে তো আরও বেশি মন খুশি হয়ে গেছে, কারণ কেদারনাথে যেতে পারবো কি না জানি না, কিন্তু এই তো এখানে কেদারনাথ দর্শন হয়েই গেল। প্রথমেই ঢুকতেই আমরা নন্দী মহারাজকে দেখে নিলাম, প্রণাম করে নিলাম। এবার ঢুকে গেছি মন্দিরের ভেতরে। তো আমার গণপতি বাপ্পাকে তো দেখতেই পাচ্ছ, সাথে আমার ভোলেনাথও আছে। এখানেও ভেতরের ইসেটা খুব সুন্দর করেছে, ভেতরের যে নকশাগুলো হয় খুবই সুন্দর। ভোলেনাথ পুরোপুরি আছে, বেশ সুন্দর। কারুকার্যগুলো এত সুন্দর কি মনে হয় এখানেই বসে 8 ঘন্টা কাটিয়ে দিতে পারবো। যাই হোক, তো ওখান থেকেও বেরিয়ে পড়েছি কেদারনাথ দেখে আমরা বিধান মার্কেট থেকে। এবার চলে এসেছি হাকিমপাড়া। এই হাকিমপাড়াতে দুটো পুজো দেখেছি বন্ধুরা। আমি প্রথমেই তোমাদের বললাম যে 5টা পুজো না, আমরা 4টা দেখেছি, মানে বড় বড় পুজো। যাই হোক, এখানেও দেখো এত সুন্দর বানিয়েছে। এটা আর আমরা নিউজে দেখিনি, কিন্তু যেতে যেতে রাস্তায় দেখলাম পুরো প্রকৃতিকে তুলে ধরেছে। প্রকৃতি বলতে মানে গাছ গাছ এত সুন্দর, মানে এত ভালো লাগছে, বলে বোঝানো যাবে না। আর গপু তো সুন্দর বসে আছে, গপু বলছি, গণপতি, কি ভালো লাগছে। একদম ছোট একটা বাচ্চা মনে হচ্ছে দোলনায় ঝুলছে। আর চারপাশে এত গাছ, এত গাছ, ও মানে এখানে থাকলে অক্সিজেন 4-5টা অক্সিজেনই ভরে গেছে। যাই হোক, এখানেও খুব ভালো লাগলো। এখন দর্শন করে আমরা বেরিয়ে পড়ছি, কিন্তু এখন ওয়েদারটা প্রচুর মেঘলা হয়ে গেছে। তো চলো, এবার আমরা আর একটা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার লাইটিংগুলোও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। তো এটা আমরা যেতে যেতে রাস্তায় দেখেছি, খুব ভাল লাগছিল মূর্তিটা। এবার আমরা এদিকে স্বামীজি মোড়ের দিকে গিয়েছিলাম একটু, তারপর ব্যাক করে ওই হাকিমপাড়ার দিকেই চলে এসেছি। এই যে দেখো, এইটাও দুর্দান্ত, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, সবগুলোই এত সুন্দর হয়েছে। একদম ছোট্ট মানে গণপতি বানিয়েছে, এত ভাল লাগছে, একদম বাচ্চা ছেলে বানিয়েছে, ছোট। আর চারদিকের সৌন্দর্যের কথা আর কী বা বলবো, যতই দেখবো ততই, মানে যতই বলবো ততই কম বলা হয়ে যাবে। তো দেখার পরে এখান থেকে বেরিয়ে পড়ছি। 2-3টা সেলফি আমি তুলে নিয়েছি অলরেডি, আর ফটোজও তুলে নিয়েছি। এবার বেরিয়ে যেটা হয় আর কি বাঙালিদের, যেখানে প্রসাদ বিতরণ হবে সেখানে তো আমরা যাবই। তো ওখানেও লাইন দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি, খিচুড়ি, লাড্ডু, তারপর সুজি ছিল, সুজির হালুয়া খেয়ে নিয়েছি। ওটার মানে দেখানো হয়নি, খেয়ে নিয়েছি। তো এবার তারপর ফুচকা, এটা তো মেয়েদের ঘুরতে এলে যদি না হয় তাহলে তো জমবেই না ব্যাপারটা, তাই না? তো এখানে খাচ্ছিলাম হলো দহি ফুচকা। অনেক দিন পর খেলাম বন্ধুরা, বেশ খুব ভালো বানিয়েছিল, উনি বানিয়েছিল, খুব ভালোই বানিয়েছিল। কিন্তু যার দোকান থেকে খাই আমরা আরও বেশি ভালো লাগে। ঠিক আছে, পুজোর সময় যেটা খেয়েছি ওটাও দুর্দান্তই ছিল। তো আজ যে ব্লগটা শেয়ার করলাম, বলো কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।